والشكر علينا ما دعا لله داع. إن الحمد لله الصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه وبارك وسلم تسليما كثيرا. আজকে আমাদের এপিসোড 4। গত পর্বে আমরা আলোচনা করেছিলাম আরবের ধর্মীয় অবস্থা। আজকে আলোচনা করব ইনশাআল্লাহ আরবের সামান্য কিছু বর্ণনা দিয়ে আমরা ইনশাআল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম থেকে বর্ণনা শুরু করে দেব ইনশাআল্লাহ। আরবের থেকে শুরু করে পুরো বিশ্ব ওই সময় একটা খুবই মরিয়া অবস্থা ছিল, ডেসপারেট অবস্থা ছিল, যে অনাচার এবং অন্ধকার এরকমভাবে ব্যাপকতা লাভ করেছে যে একজন নবী বা একজন সলিউশন প্রোভাইডারের এত দরকার ছিল যে এইটা পুরো বিশ্বের যে কোনো জায়গায় তাকালেই বোঝা যেত। এই ব্যাপারে আপনার ইচ্ছা করলে শেখ আবুল হাসান আল নাদভি রাহিমাহুল্লাহর একটা বই পড়তে পারেন, মাযা খাসার আল আলামা বিন হিতাতিল মুসলিমিন। এইটার সারা দুনিয়ার সমস্ত ভাষায়, মোটামুটি সমস্ত ভাষায় এই বইটার অনুবাদ পাওয়া যায়, বাংলা ভাষায় অনুবাদ পাওয়া যায়। মুসলমানের পতনে বিশ্ব কি হারালো এই নামে একটা অনুবাদ আছে। তো এই বইটাতে শেখ আবুল হাসান আল নাদভি রাহিমাহুল্লাহ তিনি পুরা আরব, ইউরোপ, তারপরে আফ্রিকা থেকে শুরু করে চাইনিজ পুরো দুনিয়ার এনভায়রনমেন্টটাকে বর্ণনা করেছেন এবং কি অবস্থা ছিল সেটাকে ফুটিয়ে তুলেছেন অসম্ভব সুন্দরভাবে। আর ইবন কাসির রাহিমাহুল্লাহর যে বিখ্যাত বই আল বিদায়া ওয়ান নিহায়া, এর মধ্যে আপনারা ব্যাপক বর্ণনা পাবেন ইনশাআল্লাহ। আমরা এখানে শুধু আরবের সামান্য কিছু অবস্থাকে বর্ণনা করেছি, কিন্তু সেখানে শেখ আবুল হাসান নাদভি রাহিমাহুল্লাহ পুরা বিশ্বকে নিয়ে আলোচনা করেছেন। ইউরোপ থেকে শুরু করে চায়না, এদিকে আফ্রিকা থেকে শুরু করে আরবের সমস্ত অঞ্চল, রাজাবাসা এবং পার্সিয়ান এম্পায়ার থেকে শুরু করে সব জায়গাকে উনি স্পষ্টভাবে স্পর্শ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করার পর যে জায়গাতে জন্মগ্রহণ করেছেন এইটাকে বাছাই করার আল্লাহ তাআলার বিশেষ একটা হিকমা ছিল। যদিও পুরো বিশ্ব ব্যাপকভাবে অন্ধকারে নিমজ্জিত ছিল, কিন্তু তারপরেও সেখানেও কিছু ভালো গুণ ছিল। একদম শতকরা 100% মানুষই খারাপ ছিল এরকম না বিষয়টা। এর মধ্যেও কিছু গুণ মানুষের মধ্যে আল্লাহ তাআলা তখনও রেখেছিলেন। স্পেশালি আরবের কথা, আরবদের মধ্যে আল্লাহ তাআলা কিছু গুণ রেখেছিলেন যে কারণে আল্লাহ তাআলা ওই জায়গাতে নবীকে পাঠিয়েছেন এবং সেই নবীর দ্বারা যে মেসেজ, আল্লাহ তাআলার যে ওয়াহি, যে আসমানি আল পায়গাম দুনিয়াতে পাঠিয়েছেন, সেইগুলিকে ক্যারি আউট করার জন্য, সারা দুনিয়ায় ছড়িয়ে দেওয়ার জন্য যেই ধরনের মানুষ দরকার ছিল, আরবরা ঠিক সেই ধরনের মানুষ ছিল। যাদের মধ্যে আমানতদারিতা ছিল, একইভাবে খেয়ানতদারিও ছিল। যাদের মধ্যে পার্সোনালিটি ছিল, ব্যক্তিত্ব ছিল, গায়রাত ছিল, একইভাবে কিবির ছিল, অহংকার ছিল। তো খারাপ এবং ভালো দোনোটাই এক্সট্রিম ছিল, দোনোটারই একদম শেষ সীমানায় অবস্থান করতো। এমন লোক ছিল যারা সামান্য একটু অহংকারের জন্য ব্যাপকভাবে নিজের সম্মান ক্ষুণ্ণ হবে এইটার কারণে নিজের সন্তানকে হত্যা করে ফেলতো, নিজের মেয়েদেরকে হত্যা করে ফেলতো, জীবিত কবরের মধ্যে দিয়ে ফেলতো। একইভাবে নিজের শুধু পরাজয় স্বীকার করতে হবে অথবা নিজের সম্মান অক্ষুণ্ণ হবে, এই কারণে নিজের ওয়াদা রক্ষা করতে গিয়ে আরবদের মধ্যে এমনও ছিল যারা নিজের ওয়াদা, শুধু একটা কথা মুখ দিয়ে বেরিয়ে গেছে, এইটা রক্ষা করার জন্য তার নিজের ভাইকে হত্যা যারা করছে তাদেরকেও মাফ করে দিছে, যে আমি মাফ করে দিলাম, ভুল করে বলে ফেলছে, কিন্তু এটার উপর আমল করতে হয়েছে। তো এই ব্যক্তিত্বপূর্ণ ছিল এবং তাদের মেহমানদারি একটা বেশ আলোচিত একটা গুণ ছিল তাদের, এবং বেশ কিছু গুণ ছিল যে গুণের কারণে আল্লাহ তাআলা ওই অঞ্চলটাকে বাছাই করেছেন। আর বীরত্বের দিক থেকে আরবরা ঐতিহ্যগতভাবেই বীর ছিলেন। আমরা যদি আরবদের তলোয়ারগুলির ডিজাইন দেখি আর ইউরোপিয়ান তলোয়ারগুলির ডিজাইন দেখি, ইউরোপিয়ান তলোয়ার যেগুলি ব্যবহার করে সেই তলোয়ারগুলি হচ্ছে পয়েন্টিং নাইফ, একদম সোজা থাকে তলোয়ারগুলি, সামনের অংশগুলি ধারালো থাকে। অর্থ হচ্ছে তারা এমন মানুষের সাথে যুদ্ধ করে যারা বর্ম পরে অনেক মোটা এবং বর্মকে ভেদ করে ছুরিটা ঢুকাই দিতে হয়। তো ওই তলোয়ারের ডিজাইন থেকেই বোঝা যায় তাদের বর্ম পড়ার প্র্যাকটিস। আর আরবদের তলোয়ারগুলি ছিল এরকম বাঁকা হওয়ার কারণ হচ্ছে তলোয়ার দিয়ে তারা এইভাবে কোপ দিত, স্লাইসিং এইভাবে করতেন। আর এইভাবে করা মানে হচ্ছে শিল্ড, খুব শক্ত কোনো শিল্ড তারা ব্যবহার করতেন না। আরবরা খুব মোটা কোনো শিল্ড ব্যবহার করতেন না, যেটাকে এইভাবে কর্তন করা হয়। আর যখন এইভাবে কর্তন করা হয় তখন ছুরির এজ কি বলে এটাকে, ছুরির ধার দিয়ে কাটা হতো। আর ইউরোপিয়ান তলোয়ারগুলি ছিল
ছুরির আগা দিয়ে একদম সামনের যে অংশ ওইটা দিয়ে আঘাত করা হতো। তো এই ছুরির ডিজাইন দেখে যারা আর্ম স্পেশালিস্ট, যারা ছুরি বা অস্ত্র বিশেষজ্ঞ বিশারদ, তাদের বিশ্লেষণ হচ্ছে যারা এই ধরনের বাঁকা ছুরি ব্যবহার করে, স্পেশালি ধরেন সামুরাইস, জাপানিজ সামুরাই, এটাও কিছু পরিমাণ বাঁকা, পুরা বাঁকা না, কিছু পরিমাণ বাঁকা। হিন্দিয়া তলোয়ার, আমরা হাদিসের মধ্যে বিভিন্ন সাহাবীদের কবিতার মধ্যে পেয়েছি হিন্দিয়া তলোয়ার ব্যবহার করতেন, দুই ধারী হিন্দিয়া তলোয়ার। তো হিন্দিয়া তলোয়ার অর্থাৎ হিন্দুস্তানের তৈরি, মেড ইন ইন্ডিয়া টাইপের। তো হিন্দুস্তানি তলোয়ার যেগুলি ছিল, সেই ঐতিহ্যবাহী তলোয়ার যেগুলি আরবরাও ব্যবহার করতেন, সেগুলি একটু বাঁকা ছিল। তো এই অঞ্চলের মানুষরা গুণগতভাবেই তারা বীর ছিলেন, এবং যুদ্ধের মধ্যে তারা একদম কেউ কেউ বীরত্ব দেখানোর জন্য খালি গায়ে যুদ্ধে নেমে যেতেন। তো এইটা এই 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 জিনিসগুলো ইসলামের জন্য প্রয়োজন ছিল, যার ফলে এই বীরত্বপূর্ণ একটা অঞ্চলকে আল্লাহ তাআলা বাছাই করেছেন তার শেষ নবীকে প্রেরণ করার জন্য। এবং আল্লাহ তাআলা জানেন আসলে তার নবীকে তিনি কোথায় প্রেরণ করবেন, কোনটা সর্বোত্তম স্থান। রাসূল ইসলামের জন্ম হয়েছে হাতির বছর, অর্থাৎ আমল ফিল। আমরা গত পর্বে আলোচনা করেছিলাম আব্রাহাকে কিভাবে আল্লাহ তাআলা ধ্বংস করেছে। যে বছর আব্রাহাকে আল্লাহ তাআলা ধ্বংস করেছেন সেই বছর রাসূল ইসলাম জন্মগ্রহণ করেন, এবং রাসূল ইসলামের জন্ম নিয়ে অনেক গল্প আছে, অনেক অলৌকিক গল্প আছে, যার বেশিরভাগই আসলে উলামা কেরামরা এইগুলিকে গ্রহণ করেননি, সেই জন্য আমরা এগুলিকে বর্ণনা করব না। শুধু একটা উদাহরণ দেই, যেমন একটা হাদিস আছে যে রাসূল ইসলাম জন্মগ্রহণ করেছেন খতনা সহ, রাসূল ইসলামের জন্ম হয় খতনা সহ, এই একটা বর্ণনা আছে, যে এটা যদিও জাল বলেই বেশিরভাগ উলামা কেরামরা এটাকে বাতিল ঘোষণা করেছেন। ইবনে কাইয়্যিম আল জাওজি রাহিমাহুল্লাহ থেকে শুরু করে অন্যান্য যারা উলামা কেরাম আছেন, ওনাদের কিতাবে আমি যতটুকু দেখেছি যে এই ধরনের বর্ণনাগুলিকে ওনারা বাতিল হাদিস হিসাবে গণ্য করেছেন। তো এই জন্য আমরা এই সমস্ত বর্ণনায় যাব না, কিন্তু কিছু বর্ণনা আছে যেগুলি আমরা সহি বলেই উলামা কেরামদের থেকে যাচাই করার সৌভাগ্য পেয়েছি, আমরা সেগুলির মধ্যে থেকে কিছু বর্ণনা করার চেষ্টা করি। রাসূল ইসলাম যখন আমিনার গর্ভে আসে, তখন তার বাবা আব্দুল্লাহ সিরিয়ার দিকে রওনা দেন, বাণিজ্য কাফেলায় সিরিয়ার দিকে রওনা দেন, এবং এই রওনা দিতে গিয়ে মদিনার কাছাকাছি অঞ্চলে এসে তিনি ইন্তেকাল করেন এবং তাকে মদিনাতেই দাফন করা হয়। আর আমেনা যখন রাসূল ইসলামকে গর্ভে ধারণ করেন, অর্থাৎ রাসূল ইসলাম জন্মের আগেই রাসূল ইসলামের আব্বা ইন্তেকাল করেন। আর আমেনা যখন রাসূল ইসলামকে গর্ভে ধারণ করেন, তিনি স্বপ্নে দেখেন যে তার ভিতর থেকে একটা আলো বিচ্ছুরিত হয়েছে এবং সেই আলো সিরিয়া পর্যন্ত ছড়িয়ে গেছে। যদিও এখানে শামের কথা বলা হয়েছে, শাম আপনারা জানেন, শাম হচ্ছে গিয়ে বর্তমান ফিলিস্তিন, সিরিয়া, লেবানন আর জর্ডান, এই অঞ্চলটাকে শাম বলে। তো তৎকালীন শাম পর্যন্ত বিস্তৃত। উলামা কেরামরা এইটাকে ব্যাখ্যা করেছেন যে এইটা হচ্ছে রাসূল ইসলামের নবুয়তের একটা নিদর্শন। এইটার অর্থ করেছেন এরকম যে রাসূল ইসলাম আসবেন এবং তিনি আল্লাহ তাআলার দিনকে এমনভাবে ছড়াবেন যেটা সারা বিশ্বে ছড়িয়ে পড়বে। তো আল্লাহ তাআলা জানেন যে তিনি তার রাসূলকে কোথায় প্রেরণ করবেন, কখন প্রেরণ করবেন, এবং আল্লাহ তাআলা সেই জন্য সবচেয়ে উন্নত জায়গায় এবং সবচেয়ে উন্নত পাত্র, সবচেয়ে উন্নত বংশকে আল্লাহ তাআলা বাছাই করেছেন। আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ থেকে একটা হাদিস বর্ণিত আছে, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন যে লোকেরা রাসূল ইসলাম সম্পর্কে বিভিন্ন কথা বলছিল, এক একজন এক এক কথা বলছিল। যেমন একজন বলছিল যে রাসূল ইসলাম হচ্ছে বিরান মরুভূমির মধ্যে একমাত্র সবুজ গাছ, বিরান মরুভূমির মধ্যে একমাত্র সবুজ গাছ, অর্থাৎ রাসূল ইসলামই হচ্ছেন একমাত্র ভালো ব্যক্তি, পুরা দুনিয়ার মধ্যে রাসূল ইসলাম ছাড়া আর কেউ ভালো ছিল না। তো এইটা যখন রাসূল ইসলামের কানে আসেন, রাসূল ইসলাম মিম্বারে উঠেন এবং মিম্বারে উঠে রাসূল ইসলাম জনগণকে জিজ্ঞেস করেন, তোমাদের কি ধারণা আমি কে? জনগণ বলেন, সাহাবীরা বলেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনি আল্লাহ তাআলার রাসূল। রাসূল ইসলাম বলেন যে আমি মুহাম্মদ বিন আব্দুল্লাহ বিন আব্দুল মুত্তালিব, অর্থাৎ আমি মুহাম্মদ আব্দুল্লাহর সন্তান, আব্দুল মুত্তালিবের নাতি। আল্লাহ তাআলা পুরা জগৎকে দুইটা ভাগে বিভক্ত করেছেন, পুরা বিশ্বকে আল্লাহ তাআলার নিজস্ব সৃষ্টিকে দুইটা ভাগে ভাগ করেছেন, এবং তার মধ্যে থেকে উত্তম ভাগের মধ্যে আমাকে অন্তর্ভুক্ত করেছেন। তারপরে মানুষদের মধ্যে আল্লাহ তাআলা সমস্ত মানুষকে দুইটা ভাগে বিভক্ত করেছেন, সেই দুই ভাগের মধ্যে উত্তম ভাগে আমাকে অন্তর্ভুক্ত করেছেন।
তারপরে আল্লাহ তাআলা সেই মানুষের এই উত্তম অংশের মধ্যে আল্লাহ তাআলা বিভিন্ন কওম দ্বারা এই উত্তম অংশটাকে বিভক্ত করেছেন এবং সর্বশ্রেষ্ঠ কওমের মধ্যে আল্লাহ তাআলা আমাকে দাখিল করেছেন। আর এই কওমকে আল্লাহ তাআলা, এই গোত্রকে আল্লাহ তাআলা আবার উপগোত্র দ্বারা বিভক্ত করেছেন, অনেক উপগোত্র, অর্থাৎ সর্বশ্রেষ্ঠ গোত্রের মধ্যে আমাকে অন্তর্ভুক্ত করেছেন এবং আমার গোত্রকেও আবার অসংখ্য উপগোত্রে বিভক্ত করেছেন এবং সেই উপগোত্রগুলোর মধ্যে সর্বশ্রেষ্ঠ উপগোত্রের মধ্যে আমাকে দাখিল করেছেন। অর্থাৎ আমি তোমাদের মধ্যে সত্তাগতভাবেও সর্বশ্রেষ্ঠ এবং জাতিগতভাবে বা গোত্রগতভাবেও সর্বশ্রেষ্ঠ। অর্থাৎ আমি এমন না যে আমি অনেক খারাপ মানুষের মধ্যে একজন ভালো মানুষ, বরং আমি সবচেয়ে ভালো মানুষগুলির মধ্যে সর্বোত্তম, অর্থাৎ আমি উৎকৃষ্টর মধ্যে সর্বোৎকৃষ্ট। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইটা দিয়ে বুঝিয়েছেন যে তিনি সমস্ত মাখলুকের মধ্যে শ্রেষ্ঠ মাখলুক মানুষের মধ্যে অন্তর্ভুক্ত এবং মানুষকে আল্লাহ বিভিন্ন কওম দ্বারা বিভক্ত করেছেন, সেই কওমগুলোর মধ্যে শ্রেষ্ঠ কওম সেটার অন্তর্ভুক্ত। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন যে বনে ইসমাইলের মধ্যে সর্বশ্রেষ্ঠ বংশ হিসেবে আল্লাহ তাআলা বনু কিনানাকে শ্রেষ্ঠত্ব দান করেছেন এবং বনু কিনানার মধ্যে কুরাইশকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব দান করেছেন এবং কুরাইশের মধ্যে আল্লাহ তাআলা বনু হাশিমিকে শ্রেষ্ঠত্ব দান করেছেন এবং বনু হাশিমের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব দান করেছেন। গত পর্বে আমরা এই বংশীয় বর্ণনাগুলি আপনার সামনে তুলে ধরেছিলাম। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু শ্রেষ্ঠ ছিলেন না, তিনি শ্রেষ্ঠদের মধ্যে শ্রেষ্ঠ, তিনি শ্রেষ্ঠদের মধ্যে শ্রেষ্ঠ ছিলেন। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধররা, বংশ পূর্ববর্তী পুরুষদের মধ্যেও এমন লোক ছিল যারা ওই অঞ্চলের ওই সময়কার শ্রেষ্ঠতম মানুষদের মধ্যে বলে গণ্য হতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন বৈবাহিক সম্পর্কের সন্তান। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে তার বাবা, তার দাদা এবং দাদার বাবা থেকে শুরু করে আদম আলাইহিস সালাম পর্যন্ত যত ব্যক্তি ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বপুরুষের মধ্যে প্রত্যেকেই ছিলেন বৈবাহিক সম্পর্কের ফসল। অর্থাৎ তার পূর্বপুরুষের মধ্যে এমন কেউ ছিল না যারা জেনার দ্বারা জন্মগ্রহণ করেছেন। অর্থাৎ ওনার পূর্বপুরুষদের মধ্যে অনেক বড় একটা অংশ জাহিলিয়াতের মধ্যে ছিলেন। ইব্রাহিম আলাইহিস সালামের বাবা এবং ইসমাইল আলাইহিস সালাম থেকে শুরু করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যবর্তী অনেকে ছিলেন যারা জাহিলিয়াতের মধ্যে ছিলেন, কুফরের মধ্যে ছিলেন, শিরকের মধ্যে ছিলেন। কিন্তু তারপরেও আল্লাহ তাআলার বিশেষ মেহেরবানিতে এই ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা জিনা ব্যভিচার থেকে আল্লাহ তাআলা হেফাজত করেছেন। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবা, তার বাবা এবং তার বাবা থেকে শুরু করে আদম আলাইহিস সালাম পর্যন্ত এমন কোনো ব্যক্তি ছিলেন না যারা জিনা ব্যভিচার করেছেন। অন্যান্য অনেক অপরাধ তাদের দ্বারা হয়তো সংগঠিত হয়েছে, কিন্তু জিনা আল্লাহ তাআলা তাদের দ্বারা সংগঠিত করেননি। এইটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা বিশেষ বৈশিষ্ট্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত নামগুলির মধ্যে আমরা মুহাম্মদ এবং আহমদ এই নামগুলি বেশি আমরা পরিচিত, কিন্তু এই নাম ছাড়াও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরো অনেক নাম হাদিসে বর্ণনা করা হয়েছে। তো আমরা প্রথমে কোরআনের দুইটা বর্ণিত নাম, একটা হচ্ছে মুহাম্মদ, একটা হচ্ছে আহমদ, এই দুইটা নিয়ে আলোচনা করি। মুহাম্মদ নামটা ওনার রেখেছিলেন আব্দুল মুত্তালিব, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা, তিনি এই নামটা রেখেছিলেন। এই নামে একটা আল্লাহ তাআলা কোরআনে একটা চ্যাপ্টারও নাজিল করেছেন, মুহাম্মদ নামে একটা সূরাও আছে। আর আল্লাহ তাআলা কোরআনের মধ্যে মুহাম্মদ শব্দটা যতটা না ব্যবহার করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আহমদ বলেই উল্লেখ করেছেন। তো মুহাম্মদ এবং আহমদ দুইটা শব্দেরই রুট হচ্ছে গিয়ে হামদ। হামদ মানে হচ্ছে প্রশংসা। আলহামদুলিল্লাহ বলি না আমরা, সকল প্রশংসা আল্লাহর, হামদ। অর্থাৎ মুহাম্মদ হচ্ছে একটা প্যাসিভ ফর্ম, যার প্রশংসা করা হয়। মুহাম্মদ, যার প্রশংসা করা হয় সে হচ্ছে মুহাম্মদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন এমন ব্যক্তি যার তিনি পুরা মাখলুকাতের মধ্যে, সৃষ্টি জগতের মধ্যে সবচেয়ে বেশি প্রশংসিত। এবং এখনো পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের আগে থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশংসিত ছিলেন। বিভিন্ন নবী আলাইহিস সালাম, পূর্ববর্তী নবী আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে প্রশংসা করে বর্ণনা করেছেন। এবং পরবর্তীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের পর থেকে এখন পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমানভাবে বরং তার চেয়ে বেশি পরিমাণে প্রশংসিত। আলহামদুলিল্লাহ। যাদের ম্যাপ সম্পর্কে ধারণা আছে তারা জানেন যে পৃথিবীতে এমন কোনো দেশ নেই এবং এমন কোনো শহর নেই যেখানে মসজিদ নেই, এমন কোনো মসজিদ নেই যেখানে আজান হয় না, এমন কোনো আজান নেই যেখানে বলা হয় না আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অর্থাৎ সমস্ত আমলের মধ্যে অনেক বেদাত এসেছে, অনেক পরিবর্তন এসেছে, কিন্তু এই আজানের মধ্যে থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
নামটা উঠে যায়নি। তো অর্থাৎ যেখানে আজান হচ্ছে সেখানে রাসূল ইসলামের নাম উচ্চারণ করা হচ্ছে, এবং এক একটা অঞ্চল যখন সূর্য এক একটা অঞ্চলের উপর দিয়ে চলে যায়, এক একটা অঞ্চলে ফজরের ওয়াক্ত হয়, এবং সেই অঞ্চলের মধ্যে মানারাতগুলি থেকে, মিনারগুলি থেকে আজানের শব্দ ভেসে আসে, অর্থাৎ রাউন্ড দ্য গ্লোব, রাউন্ড দ্য ক্লক রাসূল ইসলামের নামকে উচ্চারণ করা হচ্ছে। কোনো না কোনো মুয়াজ্জিন কোনো না কোনো জায়গা থেকে কোনো না কোনো সময় আজান দিচ্ছেন এবং রাসূল ইসলামের নামকে উচ্চারণ করছেন, এবং যে মুসলমানের কানে রাসূল ইসলামের নাম যে মুসলমান রাসূল ইসলামের নামকে শুনছেন সঙ্গে সঙ্গে বলছেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, অর্থাৎ রাসূল ইসলামের জন্য দোয়া পড়তেছেন, দুরূদ পড়তেছেন। তো এত বেশি প্রশংসিত পৃথিবীর ইতিহাসে, এবং শুধু পৃথিবীর ইতিহাসে না, কোনো মাখলুকাতকে আল্লাহ তাআলা এই সম্মান দেয় নেই যাদেরকে এত বেশি প্রশংসা করা হয়েছে। তো সেই হিসাবে রাসূল ইসলামের নাম মুহাম্মদ, এইটা খুবই অ্যাপ্রোপ্রিয়েট নাম, একদম উপযুক্ত নাম। আর রাসূল ইসলামের আরেকটা নাম হচ্ছে আহমদ, যেটা আল্লাহ তাআলা কোরআনে পাকে বলেছেন ইসমুহু আহমদ, ঈসা আলাইহিস সালামের মাধ্যমে এবং পূর্বকার নবীদের মাধ্যমে তার পরবর্তী জেনারেশনের জন্য একটা প্রফেসি হিসাবে রাসূল ইসলামের নামকে উল্লেখ করেছেন। আহমদ শব্দের অর্থ কি? আহমদ শব্দের অর্থ হচ্ছে যে কোনো কিছুর প্রশংসা করে, অর্থাৎ অ্যাক্টিভ ফর্ম, যে প্রশংসা করে, অধিক পরিমাণ প্রশংসা করে, ইসমে তাফদিল, যে প্রচুর পরিমাণ প্রশংসা করে তাকে আহমদ বলা হয়। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার এত প্রশংসা করেছেন, এবং আল্লাহ তাআলার সম্মান অনুযায়ী, আল্লাহ তাআলার শান অনুযায়ী পুরা মাখলুকাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ প্রশংসা যিনি করেছেন তিনি হচ্ছেন আহমদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এই হিসাবে রাসূল ইসলামের নাম আহমদ নামটাও একেবারেই উপযুক্ত নাম। রাসূল ইসলামের আরো কয়েকটা নাম আছে, আমরা এখানে আসলে অল্প কয়েকটা নাম উল্লেখ করব। একটা নাম হচ্ছে আল হাশের, এগুলি কোরআনে উল্লেখ না হলেও এগুলি হাদিস দ্বারা প্রমাণিত। আল হাশের, হাশের অর্থ হচ্ছে যিনি জড়ো করেন বা যার পরে সব জড়ো হয়, যাকে সামনে রেখে সবকিছু জড়ো করা হয় বা যিনি জড়ো করেন, হাশের। ইয়ামুল কিয়ামাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম উঠবেন, এবং তারপরে রাসূল ইসলামকে সর্বপ্রথম উঠানো হবে, এবং রাসূল ইসলামকে উঠানোর পরে তাকে কেন্দ্র করেই সবাইকে জড়ো করা হবে। এই জন্য রাসূল ইসলামকে আল হাশের বলা হয়। রাসূল ইসলামের আরেকটা নাম হচ্ছে আল মুকাফফি। আল মুকাফফি হচ্ছে উত্তরসূরি, দ্য সাকসেসর। মুকাফফি অর্থ হচ্ছে নবুয়তের উত্তরসূরি, অর্থাৎ নবুয়তের যে একদম শেষ খাতামা, শেষ সিল, রাসূল ইসলামের পরে আর কোনো নবী আসবেন না, এবং নবুয়তের যে ধারাবাহিকতা, সিলসিলা, এর মধ্যে রাসূল ইসলাম হচ্ছেন আল মুকাফফি, একদম শেষ উত্তরসূরি, এরপরে আর কোনো উত্তরসূরি নেই। যদিও ভ্রান্ত নবী দাবিদাররা এই নামগুলির সাথে নামগুলি মানতে নারাজ, কিন্তু রাসূল ইসলামের এই হাশের নামটা, আল মুকাফফি নাম দ্বারা আমরা জানি যে তিনি হচ্ছেন খাতামান নবিয়্যিন, নবীদের মধ্যে, আম্বিয়াদের মধ্যে খাতামুল আম্বিয়া, আম্বিয়াদের মধ্যে তিনি হচ্ছেন সর্বশেষ এবং সিল অফ প্রফেটহুড। রাসূল ইসলামের আরেকটা নাম হচ্ছে আল মাহি। মাহি শব্দের অর্থ হচ্ছে যে মুছে ফেলে, ইরেজার। রাসূল ইসলাম হচ্ছেন কুফরকে মুছে ফেলার জন্য রাসূল ইসলামকে পাঠানো হয়েছে, যিনি সর্বাত্মকভাবে, সার্বিকভাবে কুফরকে দুনিয়া থেকে মুছে ফেলবেন। যদিও রাসূল ইসলামের এই মিশন এখনো শেষ হয়নি, রাসূল ইসলামের এই মিশনকে আগে বাড়িয়ে নেওয়ার জন্য রাসূল ইসলামের উম্মার উপরেই আল্লাহ তাআলা দায়িত্ব দিয়েছেন, এবং রাসূল ইসলামের এই উম্মাই পুরা পৃথিবী থেকে সমস্ত কুফর, সমস্ত শিরক থেকে শুরু করে সমস্ত জঞ্জাল মুছে ফেলবেন, এবং ঈসা আলাইহিস সালামের নেতৃত্বে এই উম্মাই নেতৃত্ব দিয়ে সমস্ত কুফর শিরককে মুছে ফেলবেন, এবং এইটা হবে রাসূল ইসলামেরই ব্যানারে, রাসূল ইসলামেরই পতাকার ছায়াতলে, অর্থাৎ রাসূল ইসলামের নামে, রাসূল ইসলামের উম্মাই সমস্ত কিছুকে, সমস্ত কুফর শিরককে মুছে ফেলবেন ঈসা আলাইহিস সালামের নেতৃত্বে। এবং আমরা রাসূল ইসলামের প্রফেসি থেকে জানি, হাদিস থেকে জানি, ভবিষ্যৎ বর্ণনা করেছেন যে পৃথিবীতে 100 ভাগ মানুষ 100 ভাগ ঈমানপূর্ণ হবে। এমন একটা সময় আসবে যে সময় সমস্ত মানুষ মুসলিম হবে, এবং সমস্ত মানুষ পরিপূর্ণ মুসলিম হবে, আধা মুসলিম, মুসলিম, পনে মুসলিম না, পরিপূর্ণ মুসলিম হবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই অবস্থা
তৈরি করার জন্য উপযুক্ত আমল করার তৌফিক দান করেন এবং আল্লাহ তাআলা আমাদেরকে উত্তম রূপে এই জন্য ব্যবহার করেন। আমিন। রাসূল সাল্লাল্লাহু আরেকটা নাম হচ্ছে নবিউল মালহামা। মালহামা অর্থ হচ্ছে ব্যাপক যুদ্ধ, ভয়াবহ যুদ্ধ বা দীর্ঘ যুদ্ধ অথবা মহাযুদ্ধ। রাসূল সাল্লাল্লাহু হচ্ছে যুদ্ধের নবী। রাসূল সাল্লাল্লাহু আনা নবিউল মালহামা, আমি হচ্ছি মালহামান নবী, অর্থাৎ ব্যাপক যুদ্ধের নবী, যুদ্ধের নবী। এই এই নামটার ব্যাপারে দুইটা ব্যাখ্যা করা যায়। একটা ব্যাখ্যা হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খোদ নিজে যতগুলি যুদ্ধে অংশগ্রহণ করেছেন অন্য কোনো নবীর এত যুদ্ধে অংশগ্রহণ করেননি। ইব্রাহিম আলাইহিস সালাম থেকে শুরু করে ইউসুফ আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম প্রত্যেকেই যুদ্ধে অংশগ্রহণ করেছেন। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিক থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেকর্ড হচ্ছে সবচেয়ে হাইয়েস্ট। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মাহ যে পরিমাণ যুদ্ধের সম্মুখীন হয়েছেন, যুদ্ধ অংশগ্রহণ করেছেন এবং পরবর্তীতে অংশগ্রহণ করার ব্যাপারে ভবিষ্যৎ বর্ণনা আছে, অন্য কোনো নবী বা নবীর উম্মার মধ্যে এই পরিমাণ অংশগ্রহণ দেখা যায় না। তো যার ফলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবিউল মালহামা বলার এই একটা ব্যাখ্যা, এটা বেশ যুক্তিসঙ্গত। আরেকটা ব্যাখ্যা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মাহ অর্থাৎ পরবর্তী জেনারেশন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, এরা এমন যুদ্ধের সম্মুখীন হবে যেগুলির হিস্ট্রি পূর্ববর্তী মানব হিস্ট্রিকে মানে ছাড়িয়ে যাবে। উদাহরণ হিসাবে প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধের কথা বলতে পারি আমরা, যে এই উম্মাহ যে পরিমাণ যুদ্ধে অংশগ্রহণ করতে হয়েছে এবং যুদ্ধকে দেখতে হয়েছে, যদিও সেই যুদ্ধগুলো মুসলমানদের দ্বারা সংগঠিত হয়নি, কিন্তু ইউরোপিয়ানরা, আমেরিকানরা এবং চাইনিজরা যত মানুষই যুদ্ধগুলি করেছেন, এরাও কিন্তু সবাই ঘুরে ফিরে রাসূল ইসলামেরই উম্মাহ। কারণ কিয়ামতের ময়দানে এদেরকে রাসূল ইসলামের ব্যানারই হাজির করা হবে এবং এদেরকে রাসূল ইসলামের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। তাদের নবী হিসেবে রাসূল ইসলামকেই সাফায়াত করতে হবে। এদেরকে, এই মানব সম্প্রদায়কে, রাসূল ইসলামের পরবর্তী জেনারেশন যারা আছে, এদের মধ্যে কেউ মানক আর না মানক, এটা সবাই রাসূল ইসলামেরই উম্মাহ। কবরে যাওয়ার পরে এদেরকে রাসূল ইসলামের ব্যাপারেই জিজ্ঞাসা করা হবে। আর তাদেরকে ঈসা আলাইহিস সালাম বা মুসা আলাইহিস সালাম বা অন্যদের উম্মাহ হিসাবে অন্তর্ভুক্ত করা হবে না। তো সেই হিসাবে রাসূল ইসলামের জামানার পর থেকে রাসূল ইসলামের পরবর্তী মানব সম্প্রদায় এই পরিমাণ যুদ্ধ সম্মুখীন হবে, মানব সভ্যতা এই পরিমাণ যুদ্ধের সম্মুখীন হবে, যে কারণে রাসূল ইসলামের উম্মাহ এবং খোদ রাসূল ইসলামকে নবিউল মালহামা বলাটাও সঙ্গত। এবার আসুন জেনে নেই যে রাসূল ইসলামের জন্মের পরে রাসূল ইসলামের শৈশবে কাদের কাছে রাসূল ইসলাম লালিত পালিত হয়েছেন। রাসূল ইসলাম প্রাথমিকভাবে রাসূল ইসলামের আম্মা আমেনা বিনতে ওয়াহাবের কাছেই লালিত পালিত হয়েছেন। তারপরে রাসূল ইসলাম সুয়াইবা নামক এক মহিলার কাছে লালিত পালিত হয়েছেন। এরপরে সুয়াইবা ছিলেন মক্কারই একজন মহিলা। তারপরে হালিমা সাদিয়া নামে এক মহিলা ছিলেন, হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু আনহা, যিনি পরবর্তীতে ইসলাম গ্রহণ করেছিলেন। ইনি ছিলেন বেদুইন, ইনি ছিলেন হাওয়াজিন গোত্রের কাছাকাছি, বনু সাদ গোত্রের একজন মহিলা ছিলেন, বেদুইন গোত্রের। ভাষাগতভাবে এনারা ছিলেন সর্বোৎকৃষ্ট, কারণ রাসূল ইসলামের একটা হাদিসে বর্ণিত আছে, রাসূল ইসলাম বলেছেন যে আমি তোমাদের মধ্যে ভাষাগত দিক থেকে সর্বশ্রেষ্ঠ, কারণ আমি ছোটবেলায় বড় হয়েছি বনু সাদের কাছে। অর্থাৎ বনু সাদের ভাষা ছিল উৎকৃষ্ট আরবি ভাষার মধ্যে। তো এই হাওয়াজিন গোত্রের ওই অঞ্চল, অর্থাৎ মক্কা থেকে দক্ষিণ দিকে, মক্কা থেকে ইয়েমেনের দিকে যেতে এই অঞ্চলটাকে হাওয়াজিন গোত্র বসবাস করে। ওই অঞ্চলের কাছাকাছি এই একটা মরুভূমির মধ্যে এই ছোট একটা গোত্র ছিল যারা মেষ চড়াতেন, তাদের অন্তর্ভুক্ত ছিলেন এই হালিমা সাদিয়া। হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু আনহা তিনি বর্ণনা করেন যে সে বছর ছিল দুর্ভিক্ষের বছর, প্রচণ্ড দুর্ভিক্ষে, খাবারের সংকটের কারণে তাদের প্রত্যেকেরই অবস্থা ছিল খুবই সঙ্গীন। ওনারা যখন মক্কায় আসেন, মক্কায় এসে আরবের একটা ট্রেডিশন ছিল, আরবের বাচ্চাদেরকে আরবের মক্কা থেকে, স্পেশালি এটা মক্কার ট্রেডিশন ছিল, মক্কা থেকে এটা বাইরে বাচ্চাদেরকে ভালো পরিবেশের মধ্যে লালন পালনের জন্য পাঠানো হতো। একদম যখন বাচ্চা হওয়ার পরে বাচ্চাকে দুধ মায়ের কাছে পাঠানো হতো। তারা আরবের বাইরের একটা পরিবেশে নিয়ে বাচ্চাদেরকে দুধ খাওয়াতেন এবং মরুভূমির এনভায়রনমেন্টে রাখতেন। এর মূল দুইটা কারণ হচ্ছে, এক হচ্ছে সুস্বাস্থ্য। তারা বিশ্বাস করতেন যে মক্কা অন্যান্য অঞ্চলের চেয়ে অনেক বেশি দূষিত,
কারণ বিভিন্ন অঞ্চল থেকে মানুষ এখানে আসতেন, প্রচুর পরিমাণ মানুষ আসতেন এবং তাদের সাথে তারা রোগ বয়ে নিয়ে আসতেন, জীবাণু বয়ে নিয়ে আসতেন। এই জন্য মক্কা শিশুদের জন্য নিরাপদ ছিল না। আর মরুভূমি, সাধারণত মরুভূমির তাপমাত্রার কারণে এবং মরুভূমির শুষ্ক হওয়ার কারণে ওইখানে ব্যাকটেরিয়ার প্রসারও অনেক কম। ব্যাকটেরিয়া থেকে ওই জায়গাটা অনেক সেফ, যার ফলে ওইখানে ব্যাকটেরিয়া বাহিত রোগগুলি কম থাকতো, যার ফলে বাচ্চারা ওইখানে সুস্থ থাকার সম্ভাবনা অনেক বেশি। আর দ্বিতীয় হচ্ছে, মরুভূমিতে যখন দৌড়ঝাঁপ করে বাচ্চারা বড় হয়, উটের পিছনে দৌড়ে, ভেড়া বকরির পিছনে দৌড়াদৌড়ি করে, বাচ্চাদের ফিজিক্যাল স্ট্রেংথও অনেক ভালো হয় এবং ক্লোজ টু দ্য নেচার যখন থাকে তখন বাচ্চাদের ফিটনেস অনেক ভালো থাকে, ফিজিক্যাল ফিটনেস ভালো থাকে। তো সেই জন্য আরবরা, স্পেশালি মক্কারা, তাদের এটা ঐতিহ্য ছিল যে তারা মক্কার বাইরে বাচ্চাদেরকে লালন পালনের দায়িত্ব দিতেন। দ্বিতীয় হচ্ছে ভাষা। মক্কার ভাষাটা ছিল মিক্সড ভাষা, একদম যেটাকে আমরা বাংলা ভাষা বলি জগা খিচুড়ি। অর্থাৎ বিভিন্ন অঞ্চলের মানুষ আসতেন, বিভিন্ন অঞ্চলের মানুষ ওইখানে থাকতেন এবং হাবাসি ছিলেন, বিভিন্ন স্তরের মানুষ ছিলেন, কৃতদাস ছিলেন। এদের এক একজনের ভাষা এক এক রকম, যার ফলে ওই জায়গাটা এক ধরনের বাজার ল্যাঙ্গুয়েজ বলে না, এক ধরনের মিশ্র ভাষা হয়ে যাচ্ছিল। তো যার ফলে ছোটবেলাতেই আরব বাচ্চাদেরকে মক্কা থেকে বাইরে রাখতেন, যেখানে বেদুইনরা শুদ্ধ আরবি ভাষায় কথা বলতো। তো সেই তাদের সাথে বেড়ে ওঠা, তাদের মতো করে। এবং বেদুইনদের মধ্যে কবিতা সাহিত্যের চর্চা অনেক শক্তিশালী ছিল, অনেক বেশি তারা কবিতা বলতেন। ইমাম শাফি রহিমাহুল্লাহ একজন আরব ছিলেন, রাসূল ইসলামের বংশধর ছিলেন এবং তিনি রাসূল ইসলামের ওই অঞ্চলের খুব করিব একটা অঞ্চলের বাসিন্দা ছিলেন। অথচ তিনিও আরবি ভাষা শেখার জন্য দীর্ঘ সময় তিনি বেদুইনদের সাথে বসবাস করেছেন, দীর্ঘ কয়েক বছর বেদুইনদের সাথে থেকেছেন। কারণ বেদুইনদের ভাষা শুদ্ধ আরবি ভাষা এবং তাদের ভাষা অনেক দীর্ঘদিন থেকেও অপ্রয়োজনীয় যে ভাষার যে পরিবর্তনগুলি হয় সেগুলি থেকে মুক্ত ছিল। তো যার ফলে আরবের বাচ্চাদেরকে, সম্ভ্রান্ত বাচ্চাদেরকে ভাষার যোগ্যতা অর্জন করার জন্য বেদুইনদের সাথে রাখা হতো, যাতে তাদের ভাষা উন্নত হয়, তারা কবিতা, সাহিত্য, সংস্কৃতির সাথে পরিচিত হয়। এই দুইটা কারণে মক্কা থেকে বাচ্চাদেরকে বাইরে রাখা হতো। তো হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু আনহা এবং তার সঙ্গে অনেক ওই গোত্রের মানুষ, মেয়েরা, যাদের নতুন সন্তান হয়েছে, অর্থাৎ যাদের সিনায় দুধ আছে, তো এই বাচ্চাদেরকে দুধ খাওয়ানোর জন্য এখান থেকে তারা স্বল্প কিছু টাকার বিনিময়ে অথবা কিছু পুরস্কারের বিনিময়ে আরবের সম্ভ্রান্ত পরিবারের বাচ্চাদেরকে নিয়ে যেতেন, এটা কালচার অনুযায়ী। তো রাসূল ইসলাম ছিলেন যেহেতু আমিনার সন্তান, অর্থাৎ এতিম, রাসূল ইসলাম ছিলেন তখন এতিম। তো কেউই এই এতিম বাচ্চাকে নেওয়ার ব্যাপারে আগ্রহ দেখায়নি। তার কারণ হচ্ছে, এই এতিমের জন্য কে আর কি পুরস্কার দিবে, এই জন্য সবাই এই বাচ্চাকে মোটামুটি প্রত্যাখ্যান করে নেওয়ার ব্যাপারে। তো হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু আনহা তিনিও প্রথমে প্রত্যাখ্যান করেন যে না, একে নিয়ে কি লাভ, আমাকে তো ভালো কোনো পুরস্কারও হয়তো পাবো না। কিন্তু পরে যখন সবাই বাচ্চা নিয়ে যায় আর হালিমার ভাগে কোনো বাচ্চাই পড়ে না, তখন হালিমা ক্যাম্পে ফিরে যায়। ফিরে গিয়ে তার স্বামীর সাথে পরামর্শ করে যে দেখো, আমরা যদি এই দুর্ভিক্ষের সময় খালি হাতে ফিরে যাই, এটা আমাদের জন্য ভালো হবে না, তার চেয়ে এই মোহাম্মদকেই নিয়ে যাই, কিছু না হোক সামান্য কিছু যদি পাই, এইটাও মন্দ কি খালি হাতে ফিরে যাওয়ার চেয়ে। তো তার হাজব্যান্ড করলেন, রাজি হলেন। পরে তারা সাদিয়া রাদিয়াল্লাহু আনহা রাসূল ইসলামকে গ্রহণ করেন। হালিমা যখন রাসূল ইসলামকে আমিনার কাছ থেকে নিয়ে ক্যাম্পে ফিরে আসেন, সঙ্গে সঙ্গে অদ্ভুত কিছু ঘটনা ঘটা শুরু করে। হালিমা বলেন যে আমি যখন এই বাচ্চাকে দুধ খাওয়ানোর চেষ্টা করি, খুব সহজেই বাচ্চা দুধ খাওয়া শুরু করে এবং আমি ক্ষুধার্ত থাকার কারণে আমি দুধের স্বল্পতায় ভুগছিলাম। কিন্তু প্রচুর পরিমাণ দুধ খাওয়ার পরেও, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রচুর পরিমাণ দুধ খাওয়ার পরেও আমার বাচ্চার জন্য উপযুক্ত পরিমাণ দুধ তারপরেও থেকে যায় এবং আমার বাচ্চারাও ভালো মতো দুধ খায়। এবং সেই রাতে আমরা কয়েকদিন পরে, সেই রাতে আমরা তৃপ্তি করে ঘুমাই, কারণ আমার বাচ্চা সেই রাতে অনেকদিন পরে বেশ পেট ভরে খায়। পরদিন সকালে যখন হালিমা রাদিয়াল্লাহু আনহার স্বামী ক্যাম্প থেকে গবাদি পশুগুলিকে নিয়ে বাইরে যায় ঘাস খাওয়ানোর জন্য, সেগুলো বেশ ভালো মতো খায়। খাওয়ার পরে যখন আসে, তারা এত বেশি দুধ দেয় যে ওইটা পরিবারের জন্য, সবার জন্য যথেষ্ট হয়ে যায়। হালিমা রাদিয়াল্লাহু আনহা এবং তাদের যে গোত্র, এরা যখন নিজেদের গ্রামে ফিরে যাওয়ার জন্য রওনা দেন,
তখন হালিমা রাদিয়াল্লাহু আনহা যে গাধায় চড়ে আসছিলেন সেই গাধা বেশ জোরে সোরে আগানো শুরু করে এবং সবার আগে চলতে থাকে। তো এটা দেখে ওই গোত্রের বাকিরা জিজ্ঞেস করতে থাকেন যে, ও হালিমা, এটাই কি সেই গাধা যেটাকে চড়ে তুমি এসেছিলে আমাদের সাথে মক্কায়? এটাই কি সেই গাধা যেটা আমাদের পুরা দলকে পিছিয়ে ফেলেছিল বারবার? কারণ এটা খুব স্লো চলতেছিল আসার সময়, এটা এত স্লো চলতেছিল যে এইটার কারণে পুরা দলটাকে থেমে যেতে হয়েছিল, বারবার কয়েকবার থেমে যেতে হয়েছিল। তো হালিমা রাদিয়াল্লাহু আনহা বলেন, হ্যাঁ এটাই সেই গাধা। তখন ওই অন্যরা বলেন যে, আল্লাহর কসম, নিশ্চয়ই কিছু একটা হচ্ছে, নিশ্চয়ই কিছু অদ্ভুত ঘটনা ঘটতেছে। তো যখন তারা তাদের গ্রামে ফিরে আসেন, ফিরে আসার পরে হালিমা রাদিয়াল্লাহু আনহার যে তাদের পারিবারিক যে গবাদি পশুগুলি ছিল, অর্থাৎ মেষগুলি ছিল, এগুলিকে তারা একটা জায়গাতে পাঠাতেন খাবার খাওয়ার জন্য। তো পুরো অঞ্চলটা ছিল ড্রাই, একদম ফেমিন চলতেছিল, দুর্ভিক্ষ চলতেছিল। তো যেখানে যেতেন ওই পশুগুলি, যেখানেই যেত সেখানে তারা পেট ভরে খেয়ে আসতো, অথচ অন্যদের পশুগুলি খালি পেটে চলে আসতো। তারপরে অন্যরা চিন্তা করলো, ঠিক আছে, হালিমার পশুগুলি যেখানে যায় আমাদের পশুগুলিকেও সেখানেই পাঠাই। কিন্তু ঘটনা একই দাঁড়াতো যে একই মাঠে ওই পশুগুলি পেট ভরে খেয়ে আসতো আর এদের পশুগুলি খালি পেটে চলে আসতো। আর অদ্ভুত ব্যাপার শুরু হয়েছে যে হালিমা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেন যে আমরা যখন ইচ্ছা তখন আমাদের পশুগুলির দুধ দহন করতে পারতাম, যখন দহন করতাম তখনই দুধ পেতাম। পরবর্তীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধীরে ধীরে বাড়া শুরু করেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বরকত, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে আল্লাহ তাআলা যে বরকত এখানে দান করেছেন, ওইটা শুধু ওই হালিমা রাদিয়াল্লাহু আনহার পরিবারের মধ্যে সীমাবদ্ধ ছিল না, পুরো গ্রামের মধ্যে এটা ছড়িয়ে যাওয়া শুরু করেছে। এবং 2 বছর বয়সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য বাচ্চাদের চেয়ে অনেক বেশি হৃষ্টপুষ্ট হয়ে বেড়ে ওঠেন। এরপরে 2 বছর পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফিরিয়ে দেওয়ার জন্য যখন সময় হয়, আসলে আমেনার সাথে তার কন্ট্রাক্ট ছিল 2 বছরের। তো হালিমা যখন এই বাচ্চাকে আমেনার কাছে ফেরত দিতে আসেন, তখন হালিমা বিভিন্ন বাহানা করা শুরু করেন। বলেন যে এই বাচ্চা আসলে মক্কার জন্য সেফ না, বা মক্কায় এই বাচ্চা থাকলে এই সমস্যা হতে পারে, সেই সমস্যা হতে পারে, আপনি আমাকে এই বাচ্চাটাকে আরো কিছুদিন রাখার সুযোগ দেন। তো অনেক বেশি চাপাচাপি এবং অনেক বেশি বাহানা করার চেষ্টা করেন, এবং হালিমা রাদিয়াল্লাহু আনহার এই বাহানাতে আমেনা রাজি হন এবং বলেন যে ঠিক আছে। তো হালিমা এই বাচ্চাকে নিয়ে আবার চলে আসেন। হালিমা রাসূল সাল্লামকে খুব বেশি ভালোবাসতেন। তো একবার এই রাসূল সাল্লাম, ছোট বাচ্চা, 2 বছরের রাসূল সাল্লাম, 2 বছর বয়স্ক বা তার চেয়ে একটু বেশি হবে, তো তিনি মাঠে খেলছিলেন তার হালিমার সন্তানের সাথে, অর্থাৎ তার দুধ ভাইদের সাথে। রাসূল সাল্লাম তার দুধ ভাইদের সাথে খেলছিলেন, এমন সময় ওই দুধ ভাই দৌড়ে এসে হালিমা এবং হালিমার স্বামীর কাছে এসে বলেন, দৌড়ে এসে বলেন, আমার কুরাইশ ভাই, আমার কুরাইশ ভাই, আমার কুরাইশ ভাই। তো হালিমা রাদিয়াল্লাহু আনহা এবং তার স্বামী বলেন যে কি হয়েছে? বলেন যে 2 জন লোক সাদা পোশাক পরা এসে রাসূল সাল্লামকে মাটিতে ফেলে দিয়েছেন এবং ফেলে দিয়ে তার বুকের ভিতর থেকে কি যেন বের করতেছেন। এই কথা শুনে হালিমা রাদিয়াল্লাহু আনহা এবং তার স্বামী দৌড়ে রাসূল সাল্লামের কাছে পৌঁছে দেখেন যে রাসূল সাল্লামের চেহারা ফ্যাকাশে বর্ণ হয়ে গেছে, এবং রাসূল সাল্লামকে জিজ্ঞেস করলেন কি হয়েছে। রাসূল সাল্লাম বললেন যে 2 জন লোক এসে আমাকে শুইয়ে আমার বুককে ছেদ করে ফেলে এবং বুকের ভিতর থেকে কি যেন তারা বের করে। এটা শুনে হালিমা রাদিয়াল্লাহু আনহা ভয় পেয়ে গেলেন, এবং যেহেতু রাসূল সাল্লামকে তিনি প্রচণ্ড ভালোবাসতেন, এই জন্য তিনি, আচ্ছা এখানে একটা মজার ব্যাপার বলি রাসূল সাল্লামের ব্যাপারে। রাসূল সাল্লাম যেখান দিয়ে যার জীবনকে পরিচালনা করেছেন আল্লাহ তাআলা, যেখান দিয়ে গেছেন, রাসূল সাল্লামকে সব সময় কোনো না কোনো গার্জিয়ান আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন, এবং যাদের হৃদয়ের ভিতরে আল্লাহ তাআলা ব্যাপক ভালোবাসা দিয়ে দিয়েছিলেন, এবং এই ভালোবাসা একদম পিওর ছিল। চাই তারা ঈমান আনুক চাই না আনুক, আবু তালেব ঈমান আনেনি, কিন্তু রাসূল সাল্লামকে এই পরিমাণ ভালোবাসা ছিল রাসূল সাল্লামের প্রতি, এটা ছিল পিওর। এবং পরবর্তীতে রাসূল সাল্লাম মৃত্যু পর্যন্ত রাসূল সাল্লামের সংস্পর্শে আল্লাহ তাআলা যাদেরকে রেখেছেন, তাদেরকে প্রত্যেকের ভিতরে রাসূল সাল্লামের ব্যাপারে এইভাবে ভালোবাসা দিয়ে দিয়েছিলেন। সেরকম হালিমাও এরকমই ছিল, যে হালিমার ভালোবাসাটা ঠিক শুধু টাকা বরকত এগুলির জন্য না, কারণ এখনই এটা প্রমাণ হবে যে হালিমা রাদিয়াল্লাহু আনহা এই বাচ্চার কোনো রকম জীবনের ঝুঁকি থাকতে পারে এই ভয়ে সঙ্গে সঙ্গে তাকে নিয়ে মক্কায় চলে আসেন, এসে এই বাচ্চাকে রিটার্ন দিতে আসেন, ফেরত দিতে আসেন। কারণ কি? কারণ তিনি রেখে দিতে পারতেন বাচ্চাকে, যে এই বাচ্চা থাকলে তো আমি পেমেন্ট পাচ্ছি, এই বাচ্চা থাকলে আমি বারাকা আমি দেখতে পাচ্ছি, এখানে অনেক সুবিধা পাচ্ছি আমি। তো এই বাচ্চার
এই সমস্ত সুবিধাকে তিনি ত্যাগ করলেন এবং কোরবানি করে রাসূল ইসলামের শুধু রাসূল ইসলামকে ভালোবাসার কারণে রাসূল ইসলামের যাতে কোনো ক্ষতি না হয় এই কারণে মক্কায় ফিরিয়ে দিতে আসলেন। তো আমেনা বলেন যে তুমি নেওয়ার সময় খুব জোরাজুরি করে নিলা, বললা যে তুমি রাখতে চাও, এখন ফিরিয়ে দিচ্ছ, কাহিনী কি, সমস্যাটা কি? তো হালিমা রাদিয়াল্লাহু আনহা বলেন যে না, আসলে কিছুই না, আমি আসলে নিয়ে গেছি, এখন মনে হচ্ছে দিয়ে দেওয়াটা ভালো। তো আমেনা বারবার তাকে প্রেশার দিতে থাকে, ইনসিস্ট করতে থাকে, কি সমস্যা, কি বলো বলো। তো একটা পর্যায়ে হালিমা বলতে বাধ্য হয় যে আসলে এই ঘটনা। তখন আমেনা বলেন, তুমি কি মনে করো যে শয়তান কোনোভাবে এই বাচ্চার কোনো ক্ষতি করবে? আল্লাহর কসম, এই বাচ্চার কোনো ক্ষতি শয়তান করতে পারবে না। তোমাকে দুইটা ঘটনা বলি। এক, যখন আমি এই বাচ্চাকে গর্ভে ধারণ করি, আমি আমি অনুভব করেছি এইটা ছিল একটা লাইট প্রেগনেন্সি, অর্থাৎ খুবই হালকা একটা গর্ভধারণ। অর্থাৎ গর্ভে ধারণ করার পরে আমি আশেপাশের মেয়েদেরকে যেভাবে কষ্ট করতে দেখছি, আমি এই পরিমাণ কষ্ট কখনোই ফিল করিনি। আমি খুবই সহজে এই বাচ্চাকে ধারণ করেছি, এটা আমার জন্য খুব সহজ ছিল। দ্বিতীয়ত, আমি স্বপ্নে দেখেছি যে আমার ভিতর থেকে একটা আলো বিস্ফোরিত হয়েছে এবং সেই আলো শাম পর্যন্ত পৌঁছে গেছে। অর্থাৎ এই বাচ্চার সাথে আল্লাহ তাআলার কোনো না কোনো একটা মুআমালা আছে, অর্থাৎ আল্লাহ তাআলার কোনো প্ল্যান আছে, নিশ্চয়ই এই বাচ্চাকে আল্লাহ তাআলা রক্ষা করবেন এবং বড় কিছু বানাবেন। অতএব তুমি এই ব্যাপারে ভয় করো না। রাসূল ইসলাম যখন তার বয়স 6 বছর বয়স হয়, তখন আমেনা মৃত্যুবরণ করেন। অর্থাৎ রাসূল ইসলাম পিতামাতা হারান হন 6 বছর বয়সে। তারপরে রাসূল ইসলামকে লালন পালনের দায়িত্ব নেন হচ্ছে আব্দুল মুত্তালিব, রাসূল ইসলামের দাদা, সেই বিখ্যাত আব্দুল মুত্তালিব। তো 6 বছর বয়সে রাসূল ইসলাম আব্দুল মুত্তালিবের কাছে লালিত পালিত হন এবং 6 বছর থেকে 8 বছর বয়স পর্যন্ত তার কাছেই থাকেন। এবং রাসূল ইসলামের বয়স যখন 8, তখন আব্দুল মুত্তালিব ইন্তেকাল করেন। তখন রাসূল ইসলামের লালন পালনের দায়িত্ব নেয় আবু তালেব, অর্থাৎ আব্দুল মুত্তালিবের সন্তান, রাসূল ইসলামের চাচা আবু তালেব। আবু তালেব রাসূল ইসলামকে লালন পালনের দায়িত্ব নেন এবং পরবর্তীতে দীর্ঘদিন যাবৎ, অর্থাৎ রাসূল ইসলামের নবুয়ত পাওয়া পর্যন্ত এবং নবুয়তেরও দীর্ঘদিন পর পর্যন্ত আবু তালেবের তত্ত্বাবধানেই তিনি থাকেন। গুরুত্বপূর্ণ কয়েকটা ঘটনা আমরা যেটা রাসূল ইসলামের সাথে ঘটেছে এইটা নিয়ে আলোচনা করি কয়েকটা, যদিও আমরা আসলে রাসূল ইসলামের নবুয়তের পূর্বেকার সময়টা নিয়ে বেশি সময় কাটাবো না ইনশাআল্লাহ, কিন্তু কিছু গুরুত্বপূর্ণ ঘটনা বলি। একটা হচ্ছে রাসূল ইসলাম হচ্ছিলেন আল্লাহর দ্বারা গাইডেড এবং প্রোটেক্টেড, অর্থাৎ তিনি ছিলেন মাহফুজ, আল্লাহ তাআলা দ্বারা প্রোটেক্টেড, হেফাজতকৃত, এবং তিনি ছিলেন গাইডেড, আল্লাহ তাআলা তাকে পথ প্রদর্শন করতেন একদম প্রথম থেকেই, যখন তিনি নবুয়ত পাননি তখন থেকেও, তার আগে থেকেও তাকে আল্লাহ তাআলা হেফাজত করে আসছিলেন। একটা ঘটনা হচ্ছে রাসূল ইসলাম ছোটবেলায় মক্কা থেকে বাইরে ছিলেন, মেষ চড়াতেন। তো তিনি দেখতেন যে মক্কায় মেলার মতো হতো, অনেক মানুষের তো যাত্রা পালা এই টাইপের কিছু গান বাজনা হতো, কবিতা এগুলি হতো, মুআল্লাকা ছিল কিছু ঝুলন্ত কবিতাগুলি। তো রাসূল ইসলাম একদিন চিন্তা করলেন যে এখানে কি হয়, আমিও যাব। শিশু রাসূল, তখন তিনি বাচ্চা ছিলেন, তো তিনি বললেন যে আমি এখানে কি হয় একদিন দেখতে যাব। তো তিনি তার সঙ্গী একজনকে বললেন যে তুমি আমার মেষগুলিকে দেখো, একটা দিন আমি একটু মক্কায় কি হয় একটু দেখে আসি। তো তার রাসূল ইসলামের সঙ্গী তাতে রাজি হয়। তো রাসূল ইসলাম যখন রওনা দেন, যখন কাছাকাছি দূরত্বে আসেন, মক্কার কাছাকাছি দূরত্বে, যেখানে আসলে শব্দ শোনা যায়, তো যেই মুহূর্তে রাসূল ইসলামের কানে গানের শব্দ ঢোকে, সেই মুহূর্তে রাসূল ইসলামের কানকে আল্লাহ তাআলা বন্ধ করে দেন এবং রাসূল ইসলাম ঘুমিয়ে পড়েন। এবং রাসূল ইসলাম যখন ঘুম থেকে উঠেন ততক্ষণে গান বাজনা সব শেষ। তো রাসূল ইসলাম এটা থেকে বঞ্চিত হয়ে গেলেন। তো পরের দিন রাসূল ইসলাম চিন্তা করলেন যে ঠিক আছে, এর আগের দিন তো এরকম হয়েছে, এবারও আরেকবার চেষ্টা করি। একইভাবে তিনি পরের দিনও আবার গেলেন। একই ঘটনা সেদিনও, যখনই তার কান পর্যন্ত গানের শব্দ এসেছে, সঙ্গে সঙ্গে তার কান বন্ধ হয়ে যায় এবং তিনি ঘুমিয়ে পড়েন। এবং যখন ঘুম থেকে ওঠেন ততক্ষণে গান বাজনা সব শেষ। তখন রাসূল ইসলাম বললেন যে নিশ্চয়ই আল্লাহ তাআলা আমাকে এই ব্যাপারে হেফাজত করতে চান। তো এরপরে আর রাসূল ইসলাম এদিকে আগান না। আর দ্বিতীয় আরেকটা ঘটনা হচ্ছে, মক্কার কুরাইশরা যখন হজ করতেন, হজের মধ্যে ইসাফ আর নাইলা নামে দুইটা মূর্তি ছিল। ইসাফ আর নাইলা,
এটার ব্যাপারে বর্ণনা আছে, ইবনে কাসিরে বর্ণনা করেছেন এবং অন্যান্য গ্রন্থে ইসাফার নাইলের বর্ণনা পাওয়া যায় যে দুইজন, একটা ছেলে একটা মেয়ে বাইতুল্লাহর মধ্যেই অপকর্মে লিপ্ত হওয়ার চেষ্টা করে, যার ফলে আল্লাহ তাআলা এদেরকে পাথর বানিয়ে দেয় এবং পরবর্তীতে সেই পাথর অথবা তাদের প্রতিকৃতি হিসাবে বানানো কোনো পাথরকে মক্কার কুরাইশরা ওইখানে স্থাপন করে এবং হজ করার সময় এদের দুইজনকে স্পর্শ করে, ইসাফকে এবং নাইলাকে স্পর্শ করে। এটা ছিল তাদের রীতি। তো এরা ছিল নগ্ন মূর্তির মতো, কোনো বর্ণনা আসছে যে এরা নগ্ন মূর্তির মতো ছিল। তো যখন এই ইসাফ আর নাইলের পাশ দিয়ে যাচ্ছিলেন, তো রসুলামের কৃতদাস ছিলেন একজন, মুক্ত করা কৃতদাস, জায়েদ বিন হারেসা, ছোট বাচ্চা জায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু আনহু। তো উনি যখন যাচ্ছিলেন তো রাসূলুল্লাহ বললেন যে জায়েদ, খবরদার এটাকে স্পর্শ করবে না। তো ছোট বাচ্চা, তিনি ভাবলেন যে রাসূলুল্লাহ নিষেধ করছেন, আমি একটু দেখতে চাই এটা স্পর্শ করলে কি হয়, কারণ তিনি এর আগে কখনো শুনেননি যে এটা স্পর্শ করলে কোনো অপরাধ হবে বা কিছু একটা হবে। তো রাসূলুল্লাহ যখন নিষেধ করলেন, আউট অফ কিউরিওসিটি তিনি বলতেছেন যে কি হয় আমি একটু দেখতে চাই। তো তিনি যখন স্পর্শ করলেন, রাসূলুল্লাহ বললেন যে তোমাকে না নিষেধ করা হয়েছে এই ব্যাপারে যে এইটাকে স্পর্শ করো না। তো এখন রাসূলুল্লাহ কি করে জানেন যে এটাকে স্পর্শ করা খারাপ, এটাকে স্পর্শ করলে যে একটা অপরাধ, এটা রাসূলুল্লাহ কি করে জানতেন? তখনও তার উপরে ওহী নাজিল হয়নি, তাহলে কি করে জানতেন? আসলে আল্লাহ তাআলা প্রথম থেকেই কোনটা খারাপ কোনটা ভালো এটার ব্যাপারে রাসূলুল্লাহকে গাইড করে আসছিলেন। এবং জায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু আনহু বলেন যে রাসূলুল্লাহ জীবনে কখনো মূর্তিকে সম্মানসূচকভাবে স্পর্শ করেননি বা এমন কোনো আচরণ করেননি যেগুলিকে মূর্তির প্রতি সম্মান প্রদর্শন করার জন্য অন্যরা করতেন। তো এইটা রাসূলুল্লাহ একদম শুরু থেকেই রাসূলুল্লাহকে আল্লাহ তাআলা হেফাজত করেছেন। এবং আলী রাদিয়াল্লাহু আনহু, তিনিও জীবনে কখনো মূর্তি পূজা করেননি, কারণ তিনি রাসূলুল্লাহের তত্ত্বাবধানেই ছোটবেলা থেকে বড় হয়েছে। কারণ আবু তালেব ছিলেন দরিদ্র, আবু তালেব তার সন্তানকে লালন পালনের জন্য যখন অসুবিধা হচ্ছিল, এই সন্তানের দায়িত্ব খুদ রাসূলুল্লাহ নিয়েছিলেন, কারণ রাসূলুল্লাহ তখন টুকটাক কামাই শুরু করেছিলেন। তো এই বাচ্চা আলী রাদিয়াল্লাহু আনহুকে রাসূলুল্লাহই লালন পালন করেছিলেন, যার ফলে রাসূলুল্লাহের তত্ত্বাবধানে থাকার কারণে আলী রাদিয়াল্লাহু আনহু ছোটবেলা থেকে এইসব মূর্তি পূজা থেকে মুক্ত ছিলেন। আরেকটা ঘটনা হলো আরাফার ঘটনা। কুরাইশরা সাধারণত হজের মৌসুমে হজের নেতৃত্ব দান করতেন, কারণ তারা ছিলেন খাদেমুল হারামের খাদেম ছিলেন। এবং হারাম যে অংশটা, সেই অংশটার মধ্যে মিনা, তারপরে সাই করার জন্য যে সাফা মারোয়া থেকে শুরু করে যে অঞ্চলগুলি, এটা হারামের ভিতরে বলে গণ্য হতো, আর আরাফাকে হারামের বাইরে ছিল। এই জন্য তারা বাকি সমস্ত আমলে তারা অংশগ্রহণ করতেন, কিন্তু আরাফায় যেতেন না। তার কারণ হচ্ছে তারা বলতেন যে আমরা হচ্ছে হারামের রক্ষক, আমরা হচ্ছে হোস্ট অফ কাবা বা কাবার হোস্ট, আমরা কাবার এই হারাম থেকে কেন বেড়ে যাব, এই পবিত্র অঞ্চল থেকে আমরা কেন বেড়ে যাব। অর্থাৎ হজের একটা অংশ আরাফা, ওই আরাফায় না গেলে হজই হবে না। ওইখানে তারা যেত না, বাকি সবাই ওইখানে যেত, কিন্তু কুরাইশরা যেত না। এইটা ছিল তাদের অ্যারোগেন্স এবং এটা ছিল তাদের প্রাইড, যে আমরা কাবার ভিতর থেকে বেরোবো না, এইটা আমাদের অঞ্চল, হজের সময় আমরা এই ভিতরে থাকবো। তো একবার মুতাম বিন জুবাইর নামে এক লোক তার উট হারিয়ে ফেলে হজের দিন। তো উট হারিয়ে ফেলে, আর ওই উটকে খুঁজতে খুঁজতে সে আরাফায় গিয়ে হাজির হয়। আরাফায় গিয়ে সে দেখে কাকে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। দেখে বলেন যে এ কি কুরাইশের বংশধর মুহাম্মদ বিন আব্দুল্লাহ না? তো এইখানে কি করে? এবং আসলে রাসূলুল্লাহ কুরাইশ বংশধর হয়েও তিনি কেন আরাফায় ছিলেন, কি করতেছিলেন আসলে এখানে? আল্লাহ তাআলা তাকে গাইড করতেছিলেন যে হজের সময় আরাফায় থাকা হজের একটা অংশ। আল্লাহ তাআলা রাসূলুল্লাহের অজান্তে রাসূলুল্লাহকে আরাফায় নিয়ে হাজির করে রাখছেন। তো এইটা ছিল রাসূলুল্লাহকে গাইড করা। রাসূলুল্লাহকে আল্লাহ তাআলা শৈশব থেকেই গাইড করতেন এবং রাসূলুল্লাহকে শৈশব থেকেই মাহফুজ রেখেছেন। এই জন্য এরকমভাবে আল্লাহ তাআলার প্রিয় বান্দাদেরকে তাদের মনের অজান্তে
এমন এমন অবস্থান দিয়ে নিয়ে আসে যেগুলিকে হেফাজত বলে আমরা, আল্লাহ তাআলা মাহফুজ রাখেন তাদেরকে। অনেক অপ্রীতিকর ঘটনা তারা চাইলেও করতে পারে না। রাসূল ইসলাম যেমন ওই মেলায় যেতে চেয়েও যেতে পারেনি, আল্লাহ তাআলা হেফাজত করেছেন। রাসূল ইসলামের নিজের অজান্তেই ইসাফ নাইলাকে রাসূল ইসলাম বলে দিয়েছেন যে এটা স্পর্শ করো না, এবং নিজের অজান্তেই এমন একটা কাজ রাসূল ইসলামকে দিয়ে করায় নিয়েছেন যেটা আসলে আল্লাহর পছন্দনীয় কাজ, যেমন আরাফার ঘটনা। তো রাসূল ইসলাম একদম শুরু থেকেই মাহফুজ ছিলেন এবং তার হৃদয়কে আল্লাহ তাআলা নিয়ন্ত্রণ করতেন এবং হেফাজত করতেন। ইনশাআল্লাহ এই ব্যাপারে আমরা আরো পরবর্তী পর্বে আরো কথা বলবো ইনশাআল্লাহ। আমাদের সাথেই থাকুন। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।